হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি ইনশাআল্লাহ খুব ভালো আছি। আজকের টিউটোরিয়ালসটা হচ্ছে সাউন্ড নিয়ে। সাউন্ড কোয়ালিটি কেমন করে ভালো করবেন। আপনি যদি সাউন্ড কোয়ালিটি নিয়ে সমস্যায় ভুগতে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে অল বাটনটি বাজিয়ে দেবেন। বন্ধুরা, নতুন অবস্থায় আমি যখন ইউটিউবিং করতে শুরু করি তখন নর্মালি 9 থেকে 10,000 টাকা দামের একটা ফোন কিনি। যে ফোনটা দিয়ে এখন ভিডিও করছি এই ফোনটাই আমার 9 থেকে 10,000 টাকা দামের কেনা। তো এই ফোন দিয়ে যখন আমি প্রথম অবস্থায় ভিডিও বানাতে চাইলাম, সাউন্ড কোয়ালিটি ভালো আসে না, ভিডিও কোয়ালিটি ভালো আসে না। তখন এই ফোন দিয়ে আমি ইউটিউবে অনেক রিসার্চ করি, গুগলে সার্চ দিয়ে অনেক অ্যাপস দেখি এবং তার মধ্যে একটা অ্যাপস আছে এবং সাধারণ এই হেডফোনের মাধ্যমে আমি ওই অ্যাপস আর এই হেডফোনের মাধ্যমে আমি এই ধরনের ভিডিও বানাতে সক্ষম হয়েছি। সো বন্ধুরা, আমি আপনাদের সাথে এখন শেয়ার করব কেমন করে এই ধরনের আমি ভিডিও বানাইলাম। আমি বলবো না সাউন্ড কোয়ালিটি আমার ভালো, আবার বলবো না এটা যে আমার সাউন্ড কোয়ালিটি একেবারে খারাপ। জাস্ট মানসম্মত আছে, মানুষের দেখার মতো, বোঝার মতো। সব বেশি কথা বাড়াবো না, চলুন চলে যাই সেই স্ক্রিনে সম্পূর্ণ ভিডিও দেখলেই আপনি বুঝতে পারবেন এবং আপনিও তৈরি করতে পারবেন মিডিয়াম বা ভালো মানের একটা সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি। বন্ধুরা, প্রথমে বলে নিচ্ছি, গলায় হেডফোনটা আমার মতন দিয়ে নেবেন, তাহলে ভিডিওর কোয়ালিটি সম্পূর্ণ হবে। এখন আমরা সেই অ্যাপসের ব্যবহারটা দেখব। প্রথমে চলে যাব প্লে স্টোরে চলে আসার পর আমরা এখানে সার্চ ফর অ্যাপস অ্যান্ড গেমস এবার ইন্টারফেস চলে আসবে। এখানে ক্লিক করে আমরা লিখে নেব ডলবি অন। আমার লেখা লাগিল না, কারণ এখানে আমার ইনস্টল করাই আছে, সেই জন্য এখানে ওপেন দেখাচ্ছে। তারপর ইনস্টলের কারণে তো আপনারা ইনস্টল করে নেবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস দেখাবে। দেখুন 1 মিলিয়ন প্লাস ডাউনলোডস, তাহলে অ্যাপসটা কত সুন্দর, ভালো। সো এখন আমরা ওপেন করব। ওপেন করার পর এমন একটা ইন্টারফেস আসবে, স্পিকারে ক্লিক করবেন, অডিও ক্যাপচার হচ্ছে 1 2 3 4। এরপর আবার স্পিকারে ক্লিক করার পর ক্যাপচার ওকে হয়ে যাবে। এরপর ভিডিও, তার পাশের কর্নারে ক্লিক করবেন, ভিডিও ইন্টারফেস চলে আসলো। আবার ক্লিক করবেন, ক্লিক করলে দেখুন 1 2 3 4 এইভাবে ভিডিও এবং অডিও দুইটার ক্যাপচার হচ্ছে। ওকে করে দিলাম। কর্নার আবার ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন। এই যে দেখুন এইভাবে ভিডিও হয়েছে। এরপরে আপনি সেভ ভিডিও, সেভ অডিও আছে, সেভ ভিডিও ক্লিক করবেন। করার পরে দেখেন ডান সাইডে সেভ আছে, সেভ করে দিবেন। ভিডিওটা ডাউনলোড নিচ্ছে। এরপর ওকে করে দিবেন। এখন আপনি চাইলে ফাইলে গিয়ে দেখতে পারুন। আসলে ভাই আমার এইখানে আসা মানে অডিও ক্যাপচার করে নাই, স্ক্রিন রেকর্ড হয়নি, সেই জন্য আমি মুখ দিয়ে বলছি ভাই। সো কিছু মনে করবেন না, একটু বুঝে নিলে বুঝবেন। এই দেখুন স্ক্রিন রেকর্ডে এখনো হয়েছে ভাই। তো এভাবেই বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনার উপকারে আসে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে অল বাটনটি বাজিয়ে দেবেন। কারণ এই ধরনের ভিডিও বানাতে আমাদেরকে অনেক কষ্ট করতে হয়। যখন আপনি একজন ইউটিউবার হবেন তখন বুঝবেন যে কত কষ্ট। সো শুধু আমাকে না, যার দ্বারাই উপকার হোক, যার ভিডিও ভালো লাগুক, তাকে একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।